এই মহার্ঘ ভাতা নিয়ে যেন গরম হয়েছে ফেসবুক। সরকারি চাকরিজীবীদের যতগুলো পেজ আছে সবগুলো থেকে এই মহার্ঘ ভাতার যেন একটা মৌসুম চলছে। কিন্তু আপনি যদি দৈনিক পত্রিকাগুলোতে দেখেন তাহলে সেখানে আপনি দেখতে পাবেন যে মহার্ঘ ভাতা নিয়ে কোনো ধরনের লেখালেখি কিংবা কোনো ধরনের কলাম বা প্রতিবেদন প্রকাশ করা হয়নি। তাহলে এই ফেসবুকের যে মহার্ঘ ভাতা নিয়ে এত জোরসোর চলছে, এত আলোচনা চলছে, তাহলে কি সবই মিথ্যা? কি বলা হচ্ছে সরকারের পক্ষ থেকে, আর কি বলা হচ্ছে কর্মচারী পরিষদের পক্ষ থেকে, কি বলা হচ্ছে ফেসবুক পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। 16 বছরের বেতন বৈষম্য ডাবল পে স্কেল দিয়েও নিরসন করা সম্ভব না, তাই বৈষম্যহীন মহার্ঘ ভাতা প্রদান করুন। 8 কোটিও বৈষম্য করা হয়েছে। আমলারা আমরেকে সাল বানিয়ে নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন পে স্কেল 2015 প্রদান করেছে। এই বৈষম্য নিরসনের জোর দাবি কর্মচারী পরিষদের 10টি গ্রেড করে ভারসাম্যহীন নবম পে স্কেল প্রদান করতে হবে। কিন্তু এত দাবি থাকা সত্ত্বেও মহার্ঘ ভাতা নিয়ে গরম হয়েছে ফেসবুক। কিন্তু কেন? আপনারা যদি খেয়াল করেন কয়েকদিন ধরে একটা পোস্ট যেন ঘুরপাক খাচ্ছে। 1 থেকে 10তম গ্রেডের কর্মচারীদের জন্য 25% আর 11 থেকে 20তম গ্রেডের কর্মচারীদের জন্য 35% মহার্ঘ ভাতা প্রাপ্য হবেন। আদৌ কি এগুলো সত্যি? মহার্ঘ ভাতা নিয়ে যে কমিটি গঠন করা হয়েছিল তারা কি কোনো প্রতিবেদন দিয়েছে নাকি গোপন বৈঠক হয়েছে যা ফেসবুকবাসী জেনে ফেলেছে? অতি কথন থেকে বিরত থাকা উচিত আমাদের। তবে বৈষম্যহীন মহার্ঘ ভাতা প্রদান করা বৈষম্য বিরোধী আন্দোলনের ফসল এই সরকারের একান্ত দায়িত্ব। এভাবে বন্টন করলে নিম্ন গ্রেডধারীরা ক্ষতিগ্রস্ত তো হবেনই, সাথে 10ম গ্রেডের কর্মচারীর উপর জুলুম করা হবে। 10ম গ্রেড 16,000 টাকা বেসিক, 37.5% বেশি নবম গ্রেডের তথা 22,000 টাকা বেসিকের। 11তম গ্রেড 12,500 থেকে 28% বেশি 10ম গ্রেডের। এই পার্থক্যটা কমানো উচিত। তাছাড়া শতকরা হিসাবে ধরলেও ন্যূনতম 7,000 টাকা ধরে সর্বোচ্চ 15,000 টাকা অঙ্ক দেয়া যেতে পারে। নাম কায়স্ত মহার্ঘ ভাতা দিয়ে সরকারি কর্মচারীদের অসন্তোষ না বাড়ানোর অনুরোধ রইল অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, এমনটি দাবি জানিয়েছে কর্মচারী পরিষদ। জানুয়ারি নয় জুলাই থেকে কার্যকর করলে সকলে উপকৃত হবে। দীর্ঘ 16 বছরের বেতন বৈষম্য ডাবল পে স্কেল দিয়েও নিরসন করা যাবে না, তাই সামঞ্জস্যপূর্ণ মহার্ঘ ভাতা প্রদান করুন এবং দাপ্তরিক কাজে গতি ফিরে আসুক, এটাই প্রত্যাশা। এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে, এই ধরনের সংবাদগুলো কতটুকু অথেন্টিক, এটা আমরা কিভাবে বুঝবো? আপনাদের আমি একটু নিয়ে যাচ্ছি সংবাদগুলোতে, জাতীয় গণমাধ্যমগুলো কি বলছে আমরা সেখানে দেখছি। আপনি যদি আপনার মোবাইল বা পিসি থেকে গুগলে যান, গুগলে যাওয়ার পর যদি আপনি মহার্ঘ ভাতা দিয়ে সার্চ দেন এবং সেখানে আপনি নিউজ দিয়ে সার্চ দিবেন, সেখানে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পত্রিকায় সাম্প্রতিক বা এক সপ্তাহের মধ্যে কোনো পত্রিকায় এই মহার্ঘ ভাতা নিয়ে কোনো ধরনের পত্রিকা বা কোনো ধরনের সংবাদ ছাপানো হয়নি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সংবাদগুলো, সেখানে মহার্ঘ ভাতা দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে মহার্ঘ ভাতা নিয়ে কোনো সংবাদ এখনো প্রকাশ করা হয়নি। তার মানে এই মহার্ঘ ভাতার বিষয়টি একটি আনঅফিসিয়াল পোস্ট, যেখানে কর্মকর্তা বা কর্মচারীরা বিভিন্ন রকম মাধ্যমে জানতে পারেন যে মহার্ঘ ভাতার বিষয়টি 35% এবং 25% সুপারিশ হয়েছে বা হতে পারে। এটা কত পার্সেন্ট কার্যকর হবে সেটা এখন দেখার বিষয়। যদি এই সংবাদটি অথেন্টিক হয়ে থাকে তাহলে আপনারা 1 থেকে 2 দিনের মধ্যে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে পেয়ে যাবেন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।